প্রিয় বন্ধুরা আমার, আসসালামু আলাইকুম। আজকে আমরা এসে রাজশাহী জেলার পুঠিয়া থানার অন্তর্গত পুঠিয়া রাজবাড়িতে, যেই রাজবাড়ি সম্রাট আকবরের আমলে প্রতিষ্ঠিত, যা 13 বিঘার উপর তৈরি হয়েছে এবং যার নিচে আছে 12টি কক্ষ এবং উপরে আছে 14টি কক্ষ, যা আপনাদেরকে এখন আমি দেখাতে যাচ্ছি। এক সেকেন্ড। প্রিয় বন্ধুরা আমার, ব্যানারগুলো দেখছেন, এগুলোর মধ্যে সমস্ত তথ্য দেওয়া আছে, তা আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা আমার, অন্দরমহল যেটা বলে, রাজবাড়ির মাঝখানে একটি ফুল বাগান আছে এবং চারিদিকে রুমগুলা অবস্থিত। এই ফুল বাগানটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন, এই যে ফুল বাগান। একেবারে ভিতরের সাইডে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন দেখুন একটি ফুলের গাছ, ফুলগুলো কত সুন্দর দেখতে, আমাকে খুবই ভালো লাগছে। আমরা রাজবাড়ি থেকে উঠে যাচ্ছি রানী মহলের দিকে। রানী মহলে যেখানে রানীরা বসবাস করতো, ঠিক সেই জায়গাতে আসলাম। আসলে এইসব ঘরগুলোর অবস্থা এখন খুবই খারাপ। আসলে এত সুন্দর ঘর হয়তো ভবিষ্যতে করা যাবে না, এগুলা নষ্ট হয়েছে প্রায়। এখানে একটা মন্দির আছে, দেখুন মন্দিরটা আসলে খুবই সুন্দর লাগছে। এটা মূলত রানী মহলের মধ্যেই পড়ে। এখানে রানীরা আপনার চলাফেরা, উঠা বসা এবং ফুল বাগানে ঘোরা থেকে শুরু করে সবই তারা এখানে করত। এটা রানী মহলের বাথরুম ছিল এবং এমনি এইসব রাস্তা দিয়ে রানীরা যাতায়াত করতে। কিছু দর্শনার্থী দেখা যাচ্ছে, তারা ঘুরতে এসেছে এবং ঘুরতেছে দেখুন, এবং কত সুন্দর মনোরম পরিবেশে তারা ঘুরতো। দেখুন, রানী মহলের সাইড দিয়ে যে প্রাচীর আছে, প্রাচীরটা খুবই মজবুত এবং এই প্রাচীরের মধ্যে দিয়ে রানীরা ঘোরাঘুরি করতো। এবং দেখুন কত সুন্দর গোলাপ ফুলগুলা ফুটে আছে। দেখুন বন্ধুরা আমার, আসলে খুবই সুন্দর লাগছে। এই যে রানী মহল, এই রানী মহলের সামনে একটি বিশাল পুকুর এবং এই পুকুরে রানীরা বের হতো এবং এসে গোসল করত। এবং তাদের যাতায়াতের সুবিধার জন্য রাজারা এখানে সুন্দর একটা শান বেঁধে দিয়েছে। সেখান দিয়ে রানীরা উঠতো এবং নামতো। বন্ধুরা আমার, এখান থেকে নেমে নারীরা যেন গোসল করতে পারে ভালোভাবে, তাই এই যে এই গেট দিয়ে তারা প্রবেশ করতে করে এই শানবান্ধা পুকুরের মাঝেও আরো একটি পুকুর, এই পুকুরে তারা নেমে গোসল করতে এবং এইভাবে গোপনে তারা উপরে উঠে যায়। রানী মহলের ভিতর সাইডে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে। আসলে ভিতরে ঢুকতে দেওয়া যাবে না, তবে আপনাদেরকে বাইরে থেকে যেটা দেখানো যায় সেটা আমি দেখাচ্ছি। এই যে দেখুন বন্ধুরা আমার, দেখুন পুকুরের পাশ দিয়ে যারা চলাচল করতো সেই সময় বলতে রাজারা, রানীরা, তারা এই জায়গাটাকে কত সুন্দরভাবে বেঁধেছে এবং কত রঙের ফুল তারা লাগিয়েছে। দেখুন এই ফুল দিয়ে তারা বিভিন্ন ধরনের ঘ্রাণ নিত এবং রাস্তা দিয়ে চলতো। তাই আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করি।